অন্নপূর্ণা ভান্ডার বিষয়ে বেশ কিছু তথ্য জানানোর জন্য আজকে এই ভিডিওটা করা। প্রথম কথা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে ফর্ম ফিল আপ কেন হচ্ছে না। আচ্ছা, অনলাইনে ফর্ম ফিল আপ না হওয়ার কারণ হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে আগের যে ওয়েবসাইটটা ছিল যেখানে দেখাচ্ছিল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে বা মোবাইল নাম্বার দিয়ে, যেটা আগে একেবারে যেখান থেকে মেন ফর্মটা ডাউনলোড করেছি আমরা সকলে, তো সেই ওয়েবসাইটটা কিন্তু এখন সার্চ করলে আসছে না। এখন কিন্তু ওই ওয়েবসাইটটা সার্চ করলেও এই যে নতুন পোর্টালটা চালু হয়েছে সেটাই শো করছে। তো এই দুটো পোর্টাল একসাথে এক জায়গায় করার জন্যে যে মার্চ পোর্টালটা তৈরি করা হচ্ছে, তার জন্যে এই 6 তারিখ পর্যন্ত আশা করি বন্ধ থাকবে পোর্টাল। তারপরে আস্তে আস্তে সাইট ঠিক হয়ে যাবে। আশা করা যায় 6 তারিখের মধ্যে ওয়েবসাইট ঠিক হয়ে গেলে তোমরা সকলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, অসুবিধা কিছুই নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করেছিলাম, 3 তারিখের মধ্যে জমাও দিয়েছিলাম, কিন্তু আমার টাকা এখনও ঢোকেনি। আচ্ছা, প্রথম কথা, তোমার ডিবিটির যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা চেক করবে। ডিবিটির অ্যাকাউন্টে সব ঠিকঠাক যদি থাকে তাহলে অবশ্যই তুমি টাকা পাবে। আর দ্বিতীয় কথা, তুমি ফর্মে কোথাও যদি কোনো মিস্টেক করে থাকো বা তোমার ফর্ম এন্ট্রিতে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার টাকা ঢুকতে সমস্যা হবে। তো সেটা একটু খেয়াল করবে। আর যদি সমস্যা থাকে তাহলে তোমাদেরকে বলবো, 6 তারিখে যখন ওয়েবসাইটটা চালু হবে বা ঠিক হয়ে যাওয়ার পরে তুমি অনলাইনে ফর্মটা আরেকবার এন্ট্রি করে নেবে, ঠিক আছে। তৃতীয় কথা হচ্ছে, যারা টাকা, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা অনেকে ফর্ম ফিল আপ করেনি কিন্তু টাকা ঢুকে গেছে। ডিবিটিতে যদি লিঙ্ক থাকে আর আর যে লক্ষ্মীর ভান্ডার যে আইডি ছিল, সেই লক্ষ্মীর ভান্ডার আইডিতে অটোমেটিকলি কিন্তু টাকা ক্রেডিটেড হয়েছে। হ্যাঁ, হয়েছে, এটা সত্যি কথা, অনেকেরই হয়েছে, ঠিক আছে। আর অন্নপূর্ণা ভান্ডার বিষয়ে যে অনেকের সমস্যাটা হচ্ছে কি, আমি সদ্য বিয়ে করেছি, আমি বাপের বাড়ির ঠিকানায় অ্যাড্রেস রয়েছে, এখনও স্বামীর অ্যাড্রেসে ট্রান্সফার করি, তো আমি এখন কোন অ্যাড্রেসটা ইউজ করব। তুমি তোমার বাপের বাড়ির অ্যাড্রেসই ইউজ করো, অসুবিধা কিছুই নেই। তুমি বাপের বাড়ির ডিটেলসে তুমি ফর্ম ফিল আপ করতে পারো, অসুবিধার কোনো জায়গা নেই। তোমার টাকাটা ঢুকে যাবে। পরবর্তীকালে তুমি যখন তোমার আধার কার্ড বলো, ভোটার কার্ড বলো, রেশন কার্ড ট্রান্সফার করবে, অটোমেটিক্যালি সেটাও কনভার্ট হয়ে যাবে, অসুবিধার কোনো জায়গা নেই, ঠিক আছে। আরও কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। যাদের টাকা ঢুকছে তাদের জন্য সুখবর, আর যাদের টাকা এখনও ঢোকেনি তারা একটুখানি ওয়েট করুন। সেকেন্ড লটে টাকা ঢুকবে, মোটামুটি 7 দিন 8 দিন অন্তর অন্তর টাকা ঢোকানোর একটা চান্স আছে। তো একটুখানি ওয়েট করুন। আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা কিছু থাকে, অবশ্যই আমাদের জানাবেন।